আজকে সকালটা খুব তাড়াতাড়ি হলো আমার কাছে। প্রায় ভোর 6টা বাজে উঠে পড়েছি। উঠে আপনাদেরকে আগের দিনকে যে আমি খড়পুরে এসেছি সেদিনকেই দেখেছিলাম যে মা এত সুন্দর গাছ লাগিয়েছে। তো সেগুলো সকালবেলা আর রাত্রিবেলা আর তোলা হয়নি। তো আজকে ভোরবেলা উঠেই আগে এই ভিডিওগুলো করছি। এই যে দেখুন কত সুন্দর এই টমেটো গাছ, আলু গাছ, পালং গাছ, নোটে গাছ আর এগুলো সব হয়েছে। তো মা আমাদের জন্যই রেখে দিয়েছিল, এগুলো আমরা আসলে রান্না হবে। দেখুন এখানে থানকুনি পাতা, কারোর যদি শরীর অসুস্থ হয় বা পটির সমস্যা হয় এই থানকুনি পাতা খেলে কিন্তু এর রোগ নিরাময় হয়। তো এই থানকুনি পাতা মা দাদার প্রায় দিনই খায়। আর এরকম বন জঙ্গল হয়ে গেছে, কত বড় বড় পাতাগুলো হয়েছে। আর এখানে এই যে লঙ্কা চারা করা হয়েছে, এগুলোকে তুলে তুলে মা পরে বসাবে। তো এখন আপাতত এখানে চারা করে রাখা হয়েছে। এই যে ধনে পাতা কিছু দানা এখানে ছড়িয়েছিল, অল্প স্বল্প এখানে দানা একটু হয়েছে ধনে। আর এই যে এখানেও একটু ধনে হয়েছে। এটা তো জানেন আপনি কারি পাতা গাছ, অনেকগুলো পেঁপে গাছ হয়েছে এরকম। আর এইখানে দেখুন এই টবটায় একটু ধনে হয়েছে। আর এগুলো হচ্ছে মূলো শাক। এই মূলো শাকগুলো কিন্তু মূলো খাবার জন্য নয়, শাক খাবার জন্য। এগুলো তুলে তুলেই মা শাক রান্না করে খায়। মূলো শাক প্রচুর হয়েছে, অনেক ভর্তি হয়ে গেছিলো, কমে গেছে। আর এই যে দেখুন লঙ্কাটা হয়েছে, এটা দানা করার জন্য শুকনো করছে মা। এই লঙ্কাটা ভীষণ ঝাল, তো এটারই দানা হবে বলে শুকনো করতে দিয়েছে। আর এখানে দেখুন এই টবটায় মটর শাক হয়েছে, এটাও মটর শাক খেতে মা ভালোবাসে, তো সেই কারণে একটু লাগিয়েছে মা অল্প অল্প তুলবে আর খাবে। আর এখানে দেখুন ধনে পাতাগুলো, এগুলো অনেক তোলা হয়ে গেছে। আর আরও কিছু আছে, তুলে তুলে এটা থেকেই মা তরকারিতে ধনে পাতা দেয়। আর এই যে পুঁই শাকটা লম্বা হচ্ছে, একে তুলে দিয়েছে। এটা যত বাড়বে পরের বছরে পুরো ঝাঁকে ঝাঁক হয়ে যাবে। এগুলো কালকে রাত্রেই দেখেছিলাম, বিকালবেলা যখন এসেছি, তো কালকে আর ভিডিও করা হয়নি। তো আজকে ভোরবেলা উঠেই এইগুলো না ভিডিও করে আমি থাকতে পারলাম না। তো সেই জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠেছি। পাশের বাড়ির কাকিমাও ঝাঁট দিচ্ছে। আর এই যে দেখুন জবা ফুল ফুটে গেছে। জবা ফুল এবারে শীতকাল তো বেশি ফুল হচ্ছে না, গরমকালে পুরো গাছটা ভর্তি হয়ে যায়। আর এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মর্নিং সবাইকে। আমি আজকে খড়গপুরের প্রথম সকাল। তো আজকে এইখানে দেখুন কি সুন্দর এই যে গাছ হয়েছে। এই যে দেখুন পালং শাক। আজকে এই পালং শাক তুলে খাওয়া হবে, রান্না হবে, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। দারুণ সুন্দর সকাল, এত সুন্দর পালং শাক হয়েছে বোঝাই যাচ্ছে না। তো এগুলো আজকে সব রান্না হবে। চলুন পরে। এই যে সকালবেলা মাও উঠে পড়েছে, উঠে কিন্তু ঝাঁট দিচ্ছে। এটা কিন্তু আগেকার দিনেও ছিল, এখনও কিছু কিছু বাড়ির বয়স্করা এইটি নিয়মটি পালন করেন। সকালবেলা উঠে আগে ঝাঁট দেওয়া, চারিদিকটা জল দেওয়া। তো এখানেও পাশের বাড়ির কাকিমাও যেমন দিচ্ছে, মাও দিচ্ছে। আর মুরগিটা খুব চেঁচাচ্ছিল, কেন চেঁচাচ্ছিল বুঝতে পারছিলাম না। গিয়ে দেখি ও মা একটা ডিম দিয়েছে। এই দেখুন একটা ডিম দিয়েছে। তো ডিমটা নিয়ে নিলাম, দেখুন বেশ বড়। এইটা হচ্ছে দেশি মুরগির ডিম। তো এই ডিমটা নিয়ে নিলাম, আজকে মেয়েকে এই ডিমটা সিদ্ধ করে দেব, মেয়ে খাবে। দেখুন কত সুন্দর ডিমটা হয়েছে। আর এইখানে ভিতরে মুরগির কিছু ছোট ছোট বাচ্চা আছে, তো সেগুলো খাঁচাতেই থাকে, এখন ছোট তো কেউ মেরে দেবে কি করে দেবে। এই দেখুন সকালবেলা একটা ডিম পেয়ে গেছি, কি সুন্দর দেখতে। এই যে মা উঠে পড়েছে সকালবেলা। আর আজকে রান্না হবে পালং শাক আর মাংসের ঝোল। তো মা কি করছে, পালং শাকের পাতাগুলোকে এই রকম করে কেটে নিচ্ছে। এগুলো আবার পাতা গজাবে, তারপরে ডাঁটা হবে। শুধু পাতাগুলোকে খালি কেটে নেওয়া হচ্ছে। পাতাগুলো কেটে নেওয়ার পর কিন্তু আবার ওই গাছ থেকে পাতাও হবে, ডাঁটাও হবে, সবই হবে। গোড়াটা যেমন আছে তেমন থাকবে, পাতাগুলো শুধু কেটে নেওয়া হচ্ছে।
আর এই শুধু পালং শাকের সঙ্গে কিছুটা নোটের শাকও তুলে নেওয়া হচ্ছে। আর এই যে মায়ের সাথে আমার মেয়ে হেল্প করছে, খুব মজা পাচ্ছে এখানে। এই রকমভাবে আগে তো দেখেনি এরকম শাক তুলতে তুলতে, তো কিন্তু খুব মজা করছে এইভাবে। এই যে মা এইগুলোই আজকে পালং শাক বড়ি দিয়ে, মূলো দিয়ে, শিম দিয়ে, আলু দিয়ে রান্না হবে। এতে কোনো সার নেই, বিষ নেই, কিছু নেই, নর্মাল যেমন শাক হয় সেই রকম নর্মাল শাক। আর এই শাকের সঙ্গে কয়েকটা মা বলল নোটে পাতাও দিয়ে দেব, ভালো লাগবে, গাছের টাটকা নোটে শাক, তো এটাও দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। আর আলু, যে পুরানো আলু থাকলে আমাদের দেখবেন একটু করে পোঁক বেরিয়ে যায়, তো সেই আলুর পোঁক বেরিয়ে গিয়েছিল, সেগুলো কি হয়েছে এখানে মা পুঁতে দিয়েছিল, তো সেখান থেকেও আলু গাছ, টমেটো গাছ, আলু থেকে আলু গাছ, আর টমেটো থেকে টমেটোর দানা থেকে টমেটো গাছ হয়ে গেছে। এগুলো ফলন হতে টাইম লাগবে, কিন্তু আলু শাকটা মাছের ঝোল ঝালে দিলে কিন্তু খেতে মন্দ হয় না। এই দেখুন মায়ের হেল্প করছে আমার মেয়ে, খুব ভালো লাগছে ওর এইসব করতে। খুব সুন্দর হয়েছে। খাবে তো পালং শাক? তুমি খাবে তো? রান্না করে খাবে তো? ঠিক আছে। এই যে মেয়ের কি সুন্দর, মেয়ের খুব মজা হচ্ছে জানেন তো। এই রকমভাবে ও আগে কখনো করেনি, এরকম শাক তুলে সেগুলো রান্না হবে। এখান থেকে ডিম নিয়েছে, সেই ডিমগুলো ও সিদ্ধ খাবে। এগুলো খুব ভালো লাগে ওর, দেখতেও ভালো লাগে, ওর এগুলো করতেও ভালো লাগছে, সব সময় সাথে সাথে ঘুরছে। মা বলছে বড় শাকগুলো নিয়ে নি, এগুলো সবাই এসছে, তোরা এগুলো রান্না করে খাওয়া হবে, আবার যখন এগুলো বড় হবে তখন আমরা আবার খাবো। এই যে কয়েকটা নোটে পাতাও দিয়ে দিচ্ছে, যাতে পালং শাকের সঙ্গে খেতে ভালো লাগে, টাটকা টাটকা নোটে পাতা। খুব সুন্দর হয়েছে এগুলো, আর স্বাদ খুব অসাধারণ। পুরোটি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মা রান্না করছে, কেমন করে করছে। সকালবেলা বেশ ভালোই লাগলো এরকম টাটকা টাটকা সবজি তুলে সেগুলো রান্না করে খাওয়া, খেতে দারুণ লাগে কিন্তু। এই যে ব্যাস হয়ে গেছে, এবার একটু ধনেপাতা তোলা হবে, সেই ধনেপাতা মাংসের ঝোলে দেওয়া হবে, আর ধনেপাতা চাটনি করা হবে। তো এইখানে যে বড় বড় ধনে গাছগুলো রয়েছে, এখান থেকেই হবে ধনেপাতা, মা তুলে নেবে। মায়েরা রোজ মাছের ঝোল ঝাল তরকারিতে এই টাটকা টাটকা ধনেপাতা তোলে আর ধুয়ে তরকারিতে দিয়ে দেয়। কি সুন্দর গন্ধ, কি সুন্দর স্বাদ না, আমি যে বলছি আপনি বিশ্বাস করতে পারবেন না, এত সুন্দর টাটকা ধনেপাতার গন্ধ আর স্বাদ। তো মেয়ে এগুলো সেগুলোই করছে, খুব এনজয় করছে আমার মেয়ে, যে এরকম গাছের শাক তোলা হচ্ছে, সেগুলো রান্না হবে, ও হেল্প করছে ও ঠাম্মির। ওর খুব ভালো লাগছে এইসব। আর এই টাটকা ধনেপাতার চাটনি বলুন, আর এই টাটকা ধনেপাতা মাছের ঝোল, মাংসের ঝোলে দিলে এত সুন্দর গন্ধ, টাটকার স্বাদই আলাদা। বাজারে তো আমরা এত ধনেপাতা খাই, কিন্তু এই টাটকা জিনিসের স্বাদ এত সুন্দর, সেটা বলে বোঝাতে পারবো না। এই যে কি সুন্দর, আজকে হবে মাংস হবে, আর হবে এই পালং শাক, টাটকা গাছের পালং শাক, আর মাংসের ঝোল হবে আলু দিয়ে। আজকে আর বেশি কিছু না, একটু ধনেপাতার চাটনি হবে আজকে, বলেছি অল্প স্বল্প। এই রকমই রান্না হবে আজকে। দেখেছেন কত সুন্দর লাগছে, দারুণ সুন্দর দেখতেও লাগছে, আর খেতে অসাধারণ, দারুণ গন্ধ। এই টাটকা ধনেপাতার এত সুন্দর গন্ধ, দেখুন কতগুলো ধনেপাতা হয়ে গেল, কেমন লাগছে। এই যে লঙ্কাগুলো, এগুলোর খুব ঝাল, এগুলো দানা হবে, তাই মা রেখে দিয়েছে। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। এই যে শাক কাটা হয়ে গেছে,
এটা দিয়ে আর এই যে তুলসী পাতা মধু দিয়ে মেয়ে খাবে, রান্টু খাবে। আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি, একটু লিকার চা খাবো। সকালবেলা একটু লিকার চা না খেলে হয় না এই শীতের ঠান্ডায়। তো আমি চা বসিয়ে দিয়েছি, লিকার চা আমি আর রান্টু খাবো। আর মা দাদা ওরা দুধ চা খায়, ওদের অলরেডি একবার করে দুধ চা খাওয়া হয়ে গেছে। আর এটা করছি আমি আর রান্টু চা খাবো বলে। তো এই যে চা হয়ে গেছে। আর এখানে হবে বেগুনি মা কেটে ফেলেছে, বড়ি দিয়ে পালং শাক হবে। আর এই যে বেসন গোলা হচ্ছে, বেসনটা দিয়ে বেগুনিটা তৈরি হবে। এরকম করে বড় বেগুন কেটে রাখা হয়েছে। এই যে আমাদের চা হয়ে গেছে। আর এই যে পালং শাকের নিচে আলু, মূলো, শিম সব কেটে রাখা হয়েছে, বেগুন, পালং শাকও কাটা হয়ে গেছে, সমস্ত কিছু মোটামুটি কেটে রাখা হয়ে গেছে। সকালবেলা আমরা চাটা খেয়ে একটু গল্প টল্প করে তারপরে রান্নার দিকে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এই যে চা হয়ে গেল আমাদের আদা দিয়ে লিকার চা। সকালবেলায় আদা দিয়ে লিকার চাটা খেতে দারুণ লাগে। শীতের গলা খুসখুস বলুন, ঠান্ডা লাগা, সর্দি লাগা, সমস্ত কিছু এই আদার চা কিন্তু খুব উপকারী। তো শীতকালে আমাদের এই বড় বড় কাপের 1 কাপ করে এই আদা দিয়ে চা আর 2টো করে বিস্কিট, ব্যাস। তারপরেই হবে বেগুনি দিয়ে মুড়ি দিয়ে খাওয়া টিফিনে। দারুণ লাগছে, দারুণ কাটছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। এই যে মেয়ে বিস্কিট নিয়ে চলে এসছে, বিস্কিট খাবো চা দিয়ে। একটু চাটা খেয়ে তারপরে রান্না বান্না হবে। কিছু দিলে খাবে না সেটা ঠিক মনে হয়। কিছু দিলে খাবে না। আর ও আমাকে সব কিনে দিয়েছে, জুতো বলছে আরে এই জুতোগুলো আমি কিনে দিয়েছি। কি সুন্দর গুছিয়ে বলে নাকি না? আমাকে বকে দাও, ও আবার উল্টা বুঝি দাও।